রিকিকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল পারমিতা আর অংশু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারমিতার এখানে ফুলকি, তমাল, পিয়াল, ধানু বসে আছে। ঠিক তখনই রোহিত আসে। রোহিত এসে বলতে থাকে, কি বৌদি কি করছো? তখনই রোহিতকে দেখে ধানু বলতে থাকে, দা ভাই তুই এত দেরি করলি কেন রে? কতক্ষণ ধরে তোর জন্য আমরা অপেক্ষা করছি। তখন রোহিত বলে, দেখ আমি না থানায় গিয়েছিলাম, ভাবলাম অংশুদার কাজ শেষ হয়ে গেলে অংশুদাকে নিয়ে তারপরে ফিরবো। তখনই পারমিতা বলতে থাকে, নিশ্চয়ই সাহেবের আবার কাজ পড়ে গেছে, তা আজকে ফিরবে? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বৌদি ফিরবে, কাজ তো প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু তখন আমরা যখন বের হব ঠিক তখনই একটা কেস চলে আসলো। একটা মহিলা সুসাইড করতে গিয়েছিল, ওই আর কি। তখনই পারিমিতা বলে, কি বলছিস তুই? তখন রোহিত বলে, হ্যাঁ বৌদি। আচ্ছা, নিশ্চয়ই মুগলে পরোটা পেয়ে ফুলকি একদম পেট ভরে খেয়েছে। তখনই ফুলকি বলতে থাকে, দেখেছো, তোমরা দেখেছো স্যার আমাকে কি কিরকম ভাবে বলছে? তখন ধানু বলে, না রে ধাবাই, ফুলকি একদম মুগলাই পরোটা খায়নি। ও নিজের প্র্যাকটিসের কথা ভেবে আর এই সামনে টুর্নামেন্টের কথা ভেবে ও খায়নি, শুধুমাত্র নারকেল আর মুড়ি খেয়েছে। তখন রোহিত বলতে থাকে, যাক তাহলে একটু সুবুদ্ধি হয়েছে। তারপর ফুলকি বলতে থাকে, দেখেছো দিদি কি বলছো তোমার ভাই? তখন পারমিতা বলতে থাকে, না না ভাই, এরকম ভাবে ফুলকিকে বলা কিন্তু একদম উচিত না, বুঝতে পেরেছো? একদম এরকম করে বলা কিন্তু ঠিক হবে না। তখন রোহিত বলে, আচ্ছা ঠিক আছে। তখন পারমিতা বলতে থাকে, আচ্ছা ভাই তুমি খাবে না মোগলাই পরোটা দেই? তখন রোহিত বলে, না না বৌদি, এখন এগুলো খাবো না, তুমি তরকারি রান্না করলে সেটা দাও, সেটা একটু খেয়ে দেখি। তারপরে তরকারি এনে দিলেই রোহিত বলতে থাকে, আর জানো না, শুধু শুধু শালিনী এতক্ষণ আমাকে আর আকাশকে বসিয়ে রেখেছে। আমার না একদম বিরক্ত লাগে। আসলে আমি তো জানি ওই টর্চার গুলো করার জন্য আবার ফিরে এসেছে, কিন্তু কি করব, এখন তো সামনে টুর্নামেন্ট রয়েছে আর দায়িত্ব নিয়েছি, তাই এই চাকরিটা ছাড়তেও পারছি না, না হলে এই চাকরি আমি ছেড়ে দিতাম। তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা স্যার, এইখান থেকে কে যাবে? তখন রোহিত বলে, ফুলকি সেটা তো আমি এখনো জানি না, তবে কালকে নাম চলে আসবে। তখনই ফুলকি বলতে থাকে, ও আচ্ছা। তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে, ফুলকি এবার চলো, আমাদের সবাইকে যেতে হবে তো। আর ফুলকি সকাল সকাল কিন্তু আবার তোমাকে প্র্যাকটিস করতে বেরোতে হবে। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার, চলুন। এই বলে বেরোতে গেলে তখন অংশু চলে আসে। তারপর রোহিত বলে, এসে পড়েছো অংশুদা? তারপর ফুলকি বলতে থাকে, দা ভাই তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করলাম, এখন তো আমাদের চলে যেতে হবে। ঠিক তখনই সুন্দরীকে দেখে অবাক হয়ে যায় রোহিত আর বলতে থাকে, তুমি একে এখানে নিয়ে এসেছো? তখন অংশু বলতে থাকে, হ্যাঁ, আসলে অসহায় তো, আর কাজও নাকি বাড়ির কাজও নাকি করতে পারে। এখন তোমার বৌদি যদি রাখে তাহলে এখানে রাখতে পারবো, দেখি। তারপর রোহিতরা চলে গেলেই পারমিতাকে অংশু বলতে থাকে, পারমিতা আসলে ওনা খুব অসহায়, স্বামী মারা গেছে, তাই ভাবলাম বাড়ির কাজ নাকি সব করতে পারবে, তোমার তো সাহায্য হবে। তখন পারমিতা বলতে থাকে, অংশু কি বলছো তুমি, ও কি কাজ করবে? আমরা তো সবেমাত্র দুজন, দুজনের একই কাজ থাকে, আর যেতটুকু কাজ থাকে ওটা তো আমি করে নিতে পারি বলো। তখন অংশু বলতে থাকে, পারমিতা তারপরেও তোমার তো সাহায্য হবে। তখনই সুন্দরী এসে বলতে থাকে, ম্যাডাম আমি খুব অসহায় গো, আমি সব কাজ করতে পারি। তখনই পারমিতা বলতে থাকে, দেখো সুন্দরী, এখানে না আমার লোক লাগবে না, তবে তো যাদের লোক লাগবে তোমাকে সেরকম জায়গায় পৌঁছে দেওয়া হবে, তাই সেই পর্যন্ত তুমি এখানে থাকতে পারো, আর কিছুই না, বুঝতে পেরেছো? তখন এই কথাতেই অবাক হয়ে যায় রিকি আর মনে মনে বলতে থাকে, এই কটা দিনে দেখো তোমাদের সংসারের অবস্থা আমি কি করি। তারপরে অংশু বলতে থাকে, পারমিতা কি বলছো তুমি, প্লিজ ওর সাথে একটু ভালো করে কথা বলো। তখন পারমিতা বলতে থাকে, অংশু আমি এখানে খারাপ করে কি কথা বলেছি বলো তো? আর আমি কি অভদ্র নাকি যে খারাপ করে কথা বলবো? কি বলছো তুমি? আর তুমি এনেছো, আমি তো বলেছি যে থাকতে দিয়েছি, কিন্তু আমার তো আর কাজ করার দরকার নেই, যতটুকু কাজ ততটুকু কাজ তো আমিই করতে পারি। এই নিয়ে ওরা কথা বলতে থাকে। তখনই রিকি মনে মনে বলতে থাকে, এবার দেখো তোমাদের সংসারে কেমন করে আমি আগুন লাগাই, এই কদিনেই তোমাদের সংসারে আগুন লাগিয়ে আমি তোমাদের সংসার পুরো ছাই করে দেবো। তারপরে সকালবেলা দেখা যাবে ফুলকি আর রোহিত দৌড়চ্ছে, ফুলকি ট্রেনিং করছে। তারপরে ফুলকি রোহিতকে বলতে থাকে, আচ্ছা স্যার, আমি যাব তো এই টুর্নামেন্ট খেলতে? তখন রোহিত বলতে থাকে, ফুলকি এগুলো তো আমি জানি না, তবে নিশ্চয়ই তুমি যদি ভালো খেলো, যদি ওনারা মনে করে তাহলে তোমাকে পাঠাবে। আর শোনো, তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো করে। ওইদিকে দেখা যাবে সকাল সকাল মিহিকা ওর বাবাকে নিয়ে শালিনীর কাছে আসে। তখনই শালিনীকে মিহিকার বাবা বলতে থাকে, মিস মিত্র, আপনার সাথে আমি দেখা করতে এসেছি। তখনই টাকার ব্যাগটা শালিনীর সামনে রাখে আর বলতে থাকে, এখানে 10 লক্ষ টাকা আছে। যা শুনে অবাক হয়ে যায় শালিনী আর বলতে থাকে, টাকা? টাকা কেন? তখনই মিহিকার বাবা বলতে থাকে, দেখুন আপনাদের এখান থেকে তো ইন্ডিয়ার হয়ে টুর্নামেন্ট খেলতে যাবে, তাই আমি চাই আমার মেয়ে সেই টুর্নামেন্ট খেলতে যাক। তখনই শালিনী বলতে থাকে, শুনুন, সেটা আমার হাতে নয়, আর সেটা সবার সাথে ডিসকাস করতে হবে। আর টাকা নিয়ে শালিনী মিত্র কোনো কাজ করে না।
যা শুনে মিহিকার বাবা অবাক হয়ে যায়। তারপরে মিহিকার বাবা বলতে থাকে, 10 লক্ষ টাকাতেও হবে না? তখন শালিনী বলতে থাকে, শুনুন, ঘুষ দিয়ে কোনো কাজ হয় না। তখনই মিহিকা বলতে থাকে, আচ্ছা শালিনী ম্যাডাম, তাহলে তো এখান থেকে ফুলকিকেই পাঠাবেন, তাই না? কেন, রোহিত স্যারের স্ত্রী বলে? শুধুমাত্র এই জন্য ফুলকি যেতে পারবে? আর তাছাড়া আমিও তো ভালো খেলি, তাহলে আমি কেন যেতে পারবো না? তখন এই কথাতে শালিনী মনে মনে বলতে থাকে, তাই তো, ফুলকিকে পাঠানো হবে। তার মানে টাকাটা উনি সেধে দিতে চাচ্ছে। আর তাছাড়া ফুলকিকেও আমি চাই না টুর্নামেন্ট খেলতে যাক। তাহলে তো এটাই ভালো সুযোগ। সুযোগটা কাজে লাগাই। তখনই শালিনী ঘুরে যায়। ওইদিকে দেখা যাবে রোহিতকে ফুলকি বলতে থাকে, স্যার, আমরা এখন কি করব? তখন রোহিত বলতে থাকে, ফুলকি, এখন আমরা অনুশীলনীতে যাব। যা শুনে ফুলকি চমকে যায় আর বলতে থাকে, স্যার, এখন তো সবার খাওয়ার সময়। এখন আমরা কেন যাব? তখন রোহিত বলতে থাকে, সেটা দিয়ে তোমার দরকার আছে ফুলকি? এখন আমরা সেখানে যাব, এটাই হলো কথা। তোমার আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তখন এই কথা বলে রোহিত চলে গেলেই ফুলকি বলতে থাকে, তার মানে আমি যাব? তার মানে স্যার আমাকে নিয়ে আশা করছে? তাই আমাকে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে? এই বলে ফুলকি খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে ওরা অনুশীলনীতে পৌঁছলেই ঠিক তখনই মিহিকার বাবা আর শালিনী বেরিয়ে আসে। তখন মিহিকার বাবা বলতে থাকে, ঠিক আছে মিস মিত্র, তাহলে সেই কথাই রইলো। তাহলে এখন আমরা যাচ্ছি। তখন ফুলকি আর রোহিত ওদেরকে দেখে ফেলে। আর ওরাও ফুলকি আর রোহিতকে দেখে সেখান থেকে চলে যায়। তারপরে শালিনীকে রোহিত বলতে থাকে, আচ্ছা শালিনী, ওনারা কেন এসেছিল এই সকাল সকাল? তখন শালিনী বলতে থাকে, কেন রোহিত, আসতে পারে না? তখন রোহিত বলতে থাকে, না, মিহিকার পার্সোনাল ট্রেনার আছে। আর ও যদি মনে করে সেরকম ভাবে ওকে আমরা ট্রেন করব, সেটা কিন্তু হবে না। তখন শালিনী বলতে থাকে, রোহিত, তুমি তো দেখছি কালকের কথাগুলো এখনো মনে রেখে বসে আছো। তখন রোহিত বলে, মনে রাখাটা কি স্বাভাবিক নয়? তখনই রোহিত আর শালিনীর মধ্যে কথা তর্কাতর্কি হয়ে যায়। তখনই শালিনী বলতে থাকে, তুমি সকাল সকাল এই ফুলকিকে কেন এখানে নিয়ে এসেছো? এখন তো ট্রেনিং এর সময় নয়। ননসেন্স। এই বলেই শালিনী সেখান থেকে চলে যায়। তারপরে ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার, থাক না, ওনার সাথে এত লড়াই করে কি হবে? আর তাছাড়া মিহিকাও তো যেতে পারবে না, তাই না? ও তো আমার কাছে একটা ম্যাচ হেরে গিয়েছিল। তখন রোহিত বলে, চলো, ট্রেনিং করবে। এই বলেই রোহিত ফুলকিকে নিয়ে যেতে লাগলেই ফুলকি বলতে থাকে, দেখেছো, স্যার সবসময় আমাকে বকুনি দেয়। এখনই দিদির কাছে ফোন করে আমি বিচার দেবো। এই বলে পারমিতাকে ফোন করতে থাকলে ওইদিকে পারমিতা অংশুর শার্ট আয়রন করে তারপরেই বলতে থাকে, অংশু, এই তো শার্টটা আমি ইস্ত্রি করে এখানে রেখে গেলাম। এই বলে সুইচটা অফ করে পারমিতা রান্নাঘরে চলে যায়। সেই সুযোগে রিকি এসে পারমিতার ফোনটা সুইচ অফ করে রেখে তারপরে আয়রনের সুইচটা দিয়ে জামার উপরে রেখে চলে যায়। তখনই অংশুমান বেরিয়ে এসে দেখে জামাটা পুরো পুড়ে গেছে। তখন অংশুমান বলতে থাকে, পারমিতা, দেখো, কি করলে এটা? নিশ্চয়ই সুইচটা অফ করতে ভুলে গিয়েছিলে। তখন পারমিতা শার্টটা পরা দেখে এসে বলতে থাকে, কি ব্যাপার, শার্টটা কি করে পড়লো? তখন অংশুমান বলে, মনে হয় ভুলে গেছো সুইচটা অফ করতে। তখন পারমিতা বলে, না, আমি তো সুইচটা অন অফ করে তারপর এটা রেখে গিয়েছিলাম। তখনই পারমিতা বলতে থাকে, নিশ্চয়ই সুন্দরী এই কাজটা করেছে। তখন অংশুমান বলতে থাকে, সুন্দরী কেন এই কাজটা করবে? তখন পারমিতা বলে, দেখো অংশুমান, এটা তোমার থানা নয় যে তুমি প্রমাণ সহ ধরবে, বুঝতে পেরেছো? এই বলে সুন্দরীকে ডাকতে থাকে। তখনই রিকি আসলেই পারমিতা বলতে থাকে, আচ্ছা সুন্দরী, তুমি এখানে শার্টটার উপরে আর স্ত্রীটা সুইচটা অন করে রেখে গিয়েছিলে? তখন সুন্দরী চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর পারমিতা বলে, তোমাকে আমি কি জিজ্ঞাসা করছি বলো? তখন সুন্দরী বলতে থাকে, না না ম্যাডাম, আমি কেন করব? তখন পারমিতা বলে, কেন করবে সেটাই তো জিজ্ঞাসা করছি। আমরা ৩ জন ছাড়া তো আর এখানে কেউ নেই। তার মানে তুমি করেছো? না হলে আমার স্পষ্ট মনে আছে আমি এটা করিনি। তখনই রিকি কান্নাকাটির নাটক করতে থাকে আর বলতে থাকে, বাবু দেখেছেন, ম্যাডাম তো আমারে একদমই সহ্য করতে পারে না। তাইলে আমি এখানে কেমনে থাকবো? তারপরেই দেখা যাবে অংশুমান বলতে থাকে, আচ্ছা সুন্দরী, তুমি ভিতরে যাও, আমি দেখছি। এই বলে রিকি ভিতরে চলে গেলে অংশুমান পারমিতাকে বলতে থাকে, পারমিতা, এটা কি হচ্ছে? কেন এরকম করছো বলো তো? একটা অসহায় ও দুস্থ মেয়ে এখানে আছে। তুমি কেন এরকম করছো? তখন পারমিতা বলে, শোনো অংশু, আমি না এরকমটা করিনি। আমি যা বলেছি একদম ঠিক বলেছি। ওই এই কাজটা করেছে। না হলে কে করবে? আমার স্পষ্ট মনে আছে আমি সুইচটা বন্ধ করে রেখে গেছি। তখনই রিকি আড়াল থেকে দেখে বলতে থাকে, এবার চলো। দেখো কেমন লাগে। আমার দাদা তো জানে যে আমি বাড়িতে নেই। আমি একটা স্টেশনে গেছি। কিন্তু আমি যে এখানে তোমাদের ঘরে আগুন লাগাচ্ছি, সবকিছু বদলা নিচ্ছি, সেটা তো আমার দাদা জানে না। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।